ভাইয়া কিভাবে পড়াশোনা করলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপার হওয়া যায় অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সিট নিশ্চিত করা যায়, এটা একটু আমাদেরকে বলেন। এই কথাটা এ পর্যন্ত যে আমরা কতবার শুনেছি তার হিসাব নেই। তোমরা প্রায়ই আমাদেরকে বলো যে ভাইয়া আপনাদের এখানে যে ভাইয়া আপুরা আছে তারা তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টপার হয়েছে, কেউ 10-এর ভিতরে ছিল, কেউ দ্বিতীয়, কেউ 7 বা হচ্ছে কেউ হচ্ছে টপ 100-এর ভিতরে আছে, তারা কিভাবে শেষ সময়টাকে কাজে লাগাইছে। বাট আমি তো ভাইয়া ডিপ্রেশনেই শেষ হয়ে যাচ্ছি, আমার তো ডিপ্রেশনেই আমার মাথা টাথা ঘুরে যাচ্ছে ভাই, আমি পড়া তো হচ্ছে না, কি করব, কি করা যায়, কি করতে হবে। দেখো অ্যাকচুয়ালি আমি তোমাদের সাথে এই জিনিসটা নিয়ে আলোচনা করবো একদম শেষ সময় এসে আমরা আসলে কি করেছিলাম বা তোমার এই সময় কি করা উচিত, কিভাবে নিজেকে কন্ট্রোল করবা বা হচ্ছে কিভাবে তুমি একটা ভালো আউটকাম আনতে পারো। একদম প্রথমেই আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো তোমার সাথে সেটা হচ্ছে, দেখো মাথায় রাখবা টপার হওয়া বা একটা সিট নিশ্চিত করা আমাদের মনে যেমন অনেক কঠিন কাজ না, তেমনি যদি তুমি ভুল করো তাহলে সহজও না। দেখো প্রথমত তোমাকে যেটা করতে হবে, তুমি এতদিন পর্যন্ত অনেক পড়ছো না ভাইয়া, অনেক পড়াশোনা করে ফেলছো এতদিন পর্যন্ত, বা হচ্ছে তোমার হয়তো কিছু কিছু পড়া এখন পর্যন্ত বাকি আছে। মাথায় রাখবা শেষ সময় ধরো তোমার কাছে 7 দিনের মতো টাইম আছে। এখন এই 7টা দিন 8টা দিন তুমি কি করবা জানো? প্রথমত একদম তুমি হচ্ছে যেই জিনিসগুলো তুমি হচ্ছে এতদিন পর্যন্ত পড়ছো এগুলোকে রিভিশন করার ট্রাই করবা। অ্যান্ড তুমি যদি মনে হয় যে না ভাইয়া আমার সম্পূর্ণ রিভিশন করার টাইম এখনো আসে নাই, আমি কিছু কিছু টপিক পারি না, এখন আইডেন্টিফাই করো ভাইয়া কোন টপিকটা তুমি পারো না, ওই টপিকটাকে তুমি হচ্ছে রিভাইজ করো বা হচ্ছে ওই টপিকটাকে তুমি কমপ্লিট করার ট্রাই করবা। এটা হচ্ছে তোমার প্রথম অ্যান্ড মেজর কাজ। এরপরে যে কাজটা আসবে তোমার সেটা হচ্ছে নিজের প্রতি একটু যত্ন নাও, নিজের প্রতি একটু যত্ন নিবা। আর হচ্ছে স্বপ্নের প্রতি হচ্ছে একটু স্বপ্নের দিকে তাকাইতে হবে। কীভাবে স্বপ্নের দিকে তাকাবো, মানে কীভাবে কী নিয়ে ভাববো। দেখো তোমাদের যে সমস্যাটা শেষ সময় হয়, তুমি না অনেক পড়ছো, তুমি অনেক কিছু পারো, বাট আলটিমেটলি যখন তুমি বিভিন্ন জায়গায় এক্সাম দিতে যাও, বিভিন্ন প্র্যাকটিস করতে যাও, তখন মনে হয় কি এইটা পারি না, ওইটা পারি না, যদি এখান থেকে প্রশ্ন আসে কী করবো, এইটা কী করবো, সেটা কী করবো, আমার মনে হয় হবে না। এইভাবে ভাবতে ভাবতে তুমি ডিপ্রেশনে চলে যাও। এই যে নেগেটিভ থিঙ্কিংগুলো আছে না, এইগুলো না ভেবে তুমি জাস্ট এইটা ভাবো যে যখন তুমি চান্স পাবা, চান্স পাওয়ার পর তোমার বাবা মা কীভাবে খুশি হবে, তুমি কতটা ভালো রেজাল্ট করবা, করলে এই রেজাল্ট করলে তোমাকে কে কীভাবে অ্যাপ্রিসিয়েট করবে, এই কথা শোনাইছে সে কথা শোনাইছে, তাদের মুখেই তুমি কীভাবে জবাব দিবা। এই যে ভালো ভালো জিনিসগুলো আছে, ইন ফিউচার তুমি রাজশাহী ইউনিভার্সিটি বলো বা অন্য যে কোনো ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটির কথাই ধরো, তুমি হচ্ছে এখানে আসলে, এখানে পড়াশোনা করলে তোমার আশেপাশের মানুষ, আত্মীয় স্বজন, তারা কীভাবে তোমাকে দাম দেবে, প্রায়োরিটি দেবে, এই যে জিনিসগুলো সুন্দর সুন্দর ভাবনাগুলো আছে, এগুলো নিয়ে ভাবলে তুমি তোমার ভিতর থেকে যে ডিপ্রেশন নামক জিনিসটা আছে এটা সরে যাবে। এরপর সেকেন্ড যে কাজটা সেটা হচ্ছে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে ভাইয়া, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস প্র্যাকটিস প্র্যাকটিস, এটার বাইরে কোনো কথাই নেই ভাই। আমরা যে টপার হয়েছি, আমরা যে রাজশাহী ইউনিভার্সিটি পড়াশোনা করতেছি, আমরা যেখানে ভালো রেজাল্ট করছি, কীভাবে, হাউ, এইটার একদম মানে মূল মন্ত্র যদি আমি তোমাকে বলি সেটা হচ্ছে প্র্যাকটিস। শেষ সময় আমরা যাই পড়ছি না কেন, দেখা গেছে ওইটা ভুলে যাচ্ছি, মাঝে মাঝে মনে হইতো যে আচ্ছা এটা মানে পারবো না, বা এটা কি পারতেছি কিনা একটু দেখি। ওটার জন্য আমরা কি করতাম, প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতাম। যেখানে ভুল হচ্ছে, যেই টপিকটার যেই কনসেপ্টটা আমি পারতেছি না সেটা আবার গিয়ে ক্লিয়ার হইতাম। এই যে প্র্যাকটিস, এটা তোমাকে অনেক দূর আগায় নিয়ে যাবে। আর প্র্যাকটিসের জন্য তুমি চাইলে আমাদের এক্সাম ব্যাচে একটু ভর্তি হয়ে যেতে পারো ভাইয়া, মাত্র 99 টাকা এক্সাম ব্যাচ আছে আমাদের, এখানে তুমি এনরোল করতে পারো। এরপরে আসো যে জিনিসটা তোমার এরপর করতে হবে সেটা হচ্ছে ভাইয়া, মাথায় রাখবা নিজের প্রতি একটু যত্নশীল হতে হবে। নিজের প্রতি একটু যত্নশীল হতে হবে। কেন ভাইয়া নিজের প্রতি যত্নশীল হতে হবে জানো? কারণ তুমি ধরো এত বছর পর্যন্ত তুমি মোটামুটি 8-10 ঘন্টা করে পড়াশোনা করছো, এখন শেষ সময় এসে তুমি দিনে 18 ঘন্টা করে পড়াশোনা করার ট্রাই করতেছো। এই যে বিষয়টা, এটা তোমাকে একটা অমানসিক চাপ দিচ্ছে, এইটা তোমাকে একদম একদম মানে চূর্ণ বিচূর্ণ করে দেবে। বুঝতে পারছো আমার কথা? কেন চূর্ণ বিচূর্ণ করে দেবে? কারণ এই যে জায়গাটা আছে, 18 ঘন্টা তোমার ব্রেইনকে, বডিকে চাপ দিতেছো, তুমি যদি আল্লাহ না করো অসুস্থ হয়ে যাও, তখন কি হবে ভাবছো? একটাবার ভাবছো তুমি যদি অসুস্থ হয়ে যাও, পরীক্ষার হল পর্যন্ত যদি আসতে না পারো, পরীক্ষার হলে বসে যদি ওই 1 ঘন্টা তুমি মানে প্রপার একটা আউটকাম তুমি না দিতে পারো, তাহলে তুমি এই যে 18 ঘন্টা পরে পড়তেছো, এটার কোনো লাভ আছে? তুমি আমাকে বুঝাও, আছে কোনো লাভ নেই। তার মানে তোমার নিজের প্রতিও যত্নশীল হতে হবে। অবশ্যই ঘুমটাকে ঠিক রাখবা, অ্যাটলিস্ট 6-7 ঘন্টা বা 6 ঘন্টা তুমি অবশ্যই ঘুমাবা, 6-7 ঘন্টা তুমি এখানে ঘুমাও, তারপর নিজের কেয়ার করো। আরেকটা মেজর যে বিষয় আছে সেটা হচ্ছে অবশ্যই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা। এই যে মনে শান্তি আনার যে বিষয়টা, মনকে শান্ত করে দেওয়ার যে বিষয়টা, আমরা যেটা করতাম, বিশেষ করে আমি নিজে যেটা করতাম, সেটা হচ্ছে শেষ সময় এসে প্রচুর পরিমাণে দেখা গেছে প্রচুর পরিমাণে দোয়া করতাম, প্রচুর পরিমাণে দোয়া করতাম। ভাই তুমি যেই ইয়ার হও না কেন, কি বলে যেই ধর্মের হও না কেন, তুমি দোয়া করো, বাবা মার কাছে বা সন্নিকটে থাকার ট্রাই করো, তাদের কাছ থেকে দোয়া নাও। তুমি হচ্ছে যদি মুসলিম ধর্মের হও, একটু তাহাজ্জুদ নামাজ পড়তে পারো, বা তুমি নফল নামাজ পড়তে পারো, নামাজের বাইরেও তুমি কিছু নামাজ পড়তে পারো, যাতে তোমার মনটা শান্ত থাকে। ভাই আমরা এত তো সময় নেই ভাইয়া, এত কিছু তো করতে পারবো না। তুমি 2 রাকাত নফল নামাজ পড়ো, তোমার যখনই খারাপ লাগবে তুমি নামাজের বিছনায় যে আল্লাহর কাছে কান্না করো, ওই যে খাটের তলায় মানে খাটের কোনায় গিয়ে, কম্বলের নিচে গিয়ে কান্না করো, ওইটার তো কোনো লাভ নাই। ওটার কোনো লাভ আছে বলো আমাকে, বুঝাও। ওটার কোনো লাভ নাই। তুমি হচ্ছে নামাজের বিছনায় বসো, নামাজের বিছনায় বসে তুমি ওইখানে বসে যদি কান্না করো, আল্লাহ তোমার হচ্ছে ভাগ্য চাইলে পরিবর্তন করে দিতে পারে। বা তুমি এমন একটা এমসিকিউ যেটা জীবনও জানো না, তুমি ওটাকে দাগায় আসছো, ওটা তোমার হয়ে যেতে পারে, পারে না?
পারে তো? অবশ্যই পারে। সো এই জিনিসগুলো একটু ফলো করবা, এই জিনিসগুলো একটু করার ট্রাই করবা, আশা করি তুমি অনেক ভালো রেজাল্ট করবা, অনেক ভালো রেজাল্ট করবা, অনেক ভালো রেজাল্ট করবা। আর একটা জিনিস তোমাকে খুব ভালোভাবে বুঝাই দিই বা শেষ মানে বলে দিই, মাথায় রাখবা যে তুমি যত যাই করো না করো, পরীক্ষার যেই হলটা আছে, এই পরীক্ষার হল পর্যন্ত এসে তোমাকে পরীক্ষার হলে মাথাটা ঠান্ডা রেখে পরীক্ষা দিতে হবে, যাতে তুমি এতদিন পর্যন্ত যা পড়েছো তার একটা প্রপার আউটকাম তুমি দিতে পারো। ইনশাল্লাহ তুমি অনেক ভালো রেজাল্ট করবা। তোমার সাথে আমাদের দেখা হবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।